হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধানি সে মাদ্রাসা বোর্ডটাকে তুলে দিচ্ছে। চিরাচরিত যে মাদ্রাসা বোর্ড রয়েছে সেই মাদ্রাসা বোর্ডটাকে তুলে দিচ্ছে। এরপরে আমাদের পশ্চিমবাংলার কিছু সংখ্যক বিজেপি এবং আরএসএস পরিচালিত মিডিয়া যারা রয়েছে, সেই মিডিয়ার যারা কাজ করে তারা সেগুলো মুসলিমদেরকে বোঝাচ্ছে যে মাদ্রাসা বোর্ড তুলে দেওয়াই দরকার। মুসলিমদের যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেই ধর্মীয় শিক্ষাটাকে বাদ দেওয়া দরকার। আমরা দীর্ঘদিন ধরেই এই ভারতবর্ষে দেখতে পাচ্ছি, বিশেষ করে 2011-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের উপরে একের পর এক আইন নিয়ম কানুন করে করে মুসলিমদের উপরে একটা দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 3 তালাক থেকে শুরু করে নিয়ে আপনি যদি পর পর দেখতে পারেন, প্রত্যেকটা জায়গায় মুসলিমদেরকে কোণঠাসা করা হচ্ছে। এনআরসি, এনপিআর বা সিএএ বিভিন্ন দেশের নাগরিকদের নাগরিকত্ব দেয়া হবে, তারপরেও মুসলিমদেরকে দেয়া হবে না বলে দাবি করা হয়েছিল। সেই সাথে সাথে দেখতে পাচ্ছি এখন এসআইআর হচ্ছে, তাতেও মুসলিমদের একটা প্রবলেম চলছে। বিভিন্ন জায়গা ভোটের আগে নির্বাচন কমিশন এসআইআর করছে, তাতে মুসলিমদের বেছে বেছে নাম বাদ দিয়ে দিচ্ছে। এরকম একটা সিচুয়েশনে উত্তরাখণ্ডে আবার নতুন করে লাগু করেছে মাদ্রাসা বোর্ডটাকে তুলে দেবে। আর আমাদের রাজ্যের কিছু সংখ্যক মুসলিম গদি ইউটিউবার যারা বিজেপি থেকে পরিচালিত, তারা বলছে যে হ্যাঁ, মাদ্রাসা বোর্ডটাকে তুলে দেওয়া দরকার। অ্যাকচুয়ালি মাদ্রাসা বোর্ড কি? তারা বলছে মাদ্রাসা বোর্ড তুলে দিয়ে স্কুল বোর্ড অ্যাটাচ করার জন্য। মাদ্রাসা বোর্ড আর স্কুল বোর্ড কি আলাদা? মাদ্রাসাতে যে এডুকেশন সিস্টেমটা চলে সে হতে পারে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তার সাথে সাথে স্কুল বা হাই স্কুলে যে সিলেবাসগুলো চলে অ্যাজ ইট ইজ সেম তো মাদ্রাসা বোর্ডেও আছে। তার সাথে সাথে আরবি, উর্দু, নাহু, সরফ, ফেকা, বালাগাত, হেকমত, বালতেক, এই সমস্ত জিনিস তো এক্সট্রা পড়ায় মাদ্রাসায়। কিন্তু মাদ্রাসা বোর্ডটাকে তুলে দেওয়ার এই যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে, মাদ্রাসা বোর্ড যদি সত্যি সত্যি তুলে দেওয়ায় কি কি প্রবলেম হতে পারে? প্রথম কথা, মাদ্রাসা বোর্ডে অনলি ফর মুসলিম ছেলে বা মেয়েরা পড়াশুনো করে না। মাদ্রাসাতে বহু সংখ্যক হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী ছেলে মেয়েরা পড়াশুনো করে। মাদ্রাসাতে বহু সংখ্যক মুসলিম পাশাপাশি হিন্দু বা অন্য ধর্ম অবলম্বীরা চাকরি করে। তাহলে মাদ্রাসা বোর্ড যদি তুলে দেয়, এতগুলো ছাত্র এবং ছাত্রী, সেই সাথে এতগুলো শিক্ষক, তাদের ভবিষ্যৎ কি হবে? আজ আপনারা এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যদি অ্যানালিসিস করেন, দেখতে পাবেন বিভিন্ন স্কুল, মাদ্রাসা বা এডুকেশন যে সমস্ত জায়গাটা রয়েছে যেগুলো সরকার দ্বারা পরিচালিত হয়, তার ভিতরে যত সংখ্যক ছাত্র বা ছাত্রী রয়েছে সব যদি মাদ্রাসা সিস্টেম বন্ধ করে দিয়ে স্কুলে নিয়ে আসা হয়, সত্যি কি স্কুল কর্তৃপক্ষ সেই পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারবে? একটা হাই স্কুলে যতগুলো ছাত্রছাত্রী থাকে, একটা সিনিয়র মাদ্রাসা বোর্ডের যে বড় মাদ্রাসা তাতেও তো ততটাই ছাত্রছাত্রী থাকে। সুতরাং মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসা বোর্ড যদি তুলে দেওয়া হয়, তাহলে তো আরও বেশি সংখ্যক স্কুল বা হাই স্কুল, হায়ার সেকেন্ডারি থেকে কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত বাড়াতে হবে। আজকের এই যে দিনের পর দিন মুসলিমদের একের পর এক দায়ভার চাপিয়ে দেওয়া, 3 তালাক থেকে তারা শুরু করেছে বিজেপি সরকার ক্ষমতায় এসে, তারপর তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নুপুর শর্মার কুমন্তব্য, তারপরে আমরা দেখলাম এনআরসি বা এনপিআরে বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য দেশ থেকে আসা মুসলিম ব্যতীত অন্য ধর্ম অবলম্বী মানুষদের নাগরিকত্ব দেয়া, তারপর পর একের পর এক মুসলিমদের ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, যে সমস্ত জায়গাগুলো মুসলিমদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছে, সেই জায়গাগুলোর উপরে আবার এই ভারতবর্ষের সরকার হস্তক্ষেপ করতে চাইছে। তার সাথে সাথে আবার কি দেখলাম, উত্তরাখণ্ড থেকে শুরু করেছে মাদ্রাসা বোর্ডকে তুলে দেওয়ার জন্য কিছু সংখ্যক গদি ইউটিউবার বা মিডিয়া বা মুসলিম নামধারী কিছু সংখ্যক টাকা খেয়ে বিজেপি আরএসএস চাটুকার, তারা বলছে হ্যাঁ, মাদ্রাসা বোর্ডটা তুলে দেওয়া দরকার। একের পর এক মুসলিমদের উপরে যে ঝড়
বিজেপি সরকার নিয়ে আসছে, এর শেষ কোথায়? বিগত কয়েকদিন আগে আমরা পশ্চিমবাংলায় দেখেছি অর্জুন সিং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কোরআন এবং আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছে। এগুলো উস্কানি দিচ্ছে একটাই কারণে, হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করতে চেষ্টা করছে। আমরা জানি এক আইন এক দেশ, এই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধানি এই কিন্তু লাগু করেছিল। একের পর এক বিগত দিন যা দেখেছি, এখন তার থেকে আমরা ডবল দেখতে পাচ্ছি মুসলিমদের উপরে বিভিন্ন রকম দায়ভার ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া। মুসলিম যদি কোনো মানুষ হয়, সে যদি বাংলা ভাষাভাষী হয়, বাংলা থেকে অন্য রাজ্যে সে যদি কাজে যায় বা কর্মক্ষেত্র করতে যায়, পরিযায়ী শ্রমিক হয়, সেখানে তার নাম জিজ্ঞাসা করে পিটিয়ে হত্যা করে আবার পশ্চিমবাংলায় পাঠানো হচ্ছে। সেই সাথে সাথে আমরা দেখেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে নিয়ে ঝাড়খণ্ডের তাবরেজ আনসারি, পেহলু খান, হাফেজ জোনায়েদ, এই সমস্ত ছেলেদেরকে মব লিঞ্চিং, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ট্রেন, বাস বা রাস্তাঘাটে কোনো জায়গায় যদি কেউ নামাজ পড়তে যায়, তার নামাজে বাধা দেওয়া হচ্ছে। কেউ ট্রেন, বাসে দাড়ি এবং টুপি নিয়ে যদি যাতায়াত করে, সেই ছেলেদেরকে টুপি দাড়ি টেনে হেনস্থা করা হচ্ছে। মুসলিমরা সেফ জোন হিসেবে এই ভারতবর্ষের কোন জায়গা আছে? আজকে যে জায়গায় আমরা যাচ্ছি, মুসলিমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমস্ত জায়গায় তারা পরিপূর্ণভাবে কোণঠাসা হয়ে রয়েছে। অথচ এই ভারতবর্ষে একদিন মুসলিমরা রাজত্ব করেছে। মাত্র 9% মুসলিম থাকায় এখানে মুঘল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সুলতানি আমলগুলো চলেছে। এমনকি শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজুল দৌলত। কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে আরএসএস পরিকল্পিতভাবে 100 বছরের একটা পরিকল্পনা করে রেখেছে। 100 বছরে তারা হিন্দু রাষ্ট্র বা অখণ্ড একটা ভারতের হিন্দু রাষ্ট্র তৈরি করবে। সেই চিন্তা এবং চেতনা নিয়ে হেদগার, গোলওয়ালকার, সাভারকার তারা দিনের পর দিন যে বীজ বিপন করে গেছে, তার এখন ফসল তুলছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথেরা। আজ আমরা পশ্চিমবাংলার বাংলা ভাষাভাষী মানুষ দেখতে পাচ্ছি, এখানেও যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদের উপরেও কিছু না কিছু প্রবলেম দিনের পর দিন ধেয়ে আসছে। কোথাও বা দুর্গাপুর গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ, কোথাও বা মালদা বা মুর্শিদাবাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিকে কাজ করতে গিয়ে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এমনকি উড়িষ্যার মতো জায়গায় বাংলা ভাষাভাষী দাড়ি টুপি থাকা মানুষদের হেনস্থা করা হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত এটা বাড়তেই চলেছে। বিভিন্ন রকম নেতা এবং মন্ত্রীরা তারা উস্কানিমূলক কথাবার্তা হিন্দু মুসলমানের ভিতরে ডিভাইডেশন করার জন্য দিনের পর দিন চেষ্টা চালাচ্ছে। আসামের মতো জায়গায় আমরা দেখতে পাচ্ছি বহু সংখ্যক মুসলিম এবং অন্য ধর্ম অবলম্বী মানুষদের ভিটে মাটি ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তার সাথে সাথে আমরা আবারও দেখেছি অন্য অন্য রাজ্যে যে সমস্ত জায়গা রয়েছে, ইউপির মতো জায়গায় বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে, দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। যোগী আদিত্যনাথ দিনের পর দিন সেখানে স্টিম রোলার চালাচ্ছে মুসলিমদের উপরে। সেখানে যদি আমরা দেখি যে সমস্ত মসজিদ রয়েছে, মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান বন্ধ করে দেওয়া হচ্ছে। একজন ইমাম সাহেব ইউপির সাম্বালে আজান দেওয়ার কারণে তার 2 লক্ষ টাকা ফাইন করেছে, 6 মাসের জন্য মসজিদ থেকে সাসপেন্ড করেছে, মাইক খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। তার সাথে সাথে কিছুদিন যেতে না যেতে আমরা পশ্চিমবাংলায় যেটি একটা ঘটনা দেখেছি, অর্জুন সিং, কখনো সে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলে সে লাফালাফি করে, সেই অর্জুন সিং আজান বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। তাহলে এই যে পশ্চিমবাংলায়, সেখানেও দিনের পর দিন সংখ্যালঘুদের উপরে আস্তে 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 প্রহর নেমে আসছে। অথচ আমাদের সংখ্যালঘুদের যে সমস্ত নেতা, মাতা, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, আলেম, এরা বিভিন্ন বিভিন্ন গোত্রে ভাগ হয়ে রয়েছে। কেউ বা তবলিগ, কেউ বা জামাতি ইসলামী, আলে হাদিস, লামজাবি, গায়ের মোকাল্লি, ফুরফুরা ইত্যাদি ইত্যাদি ভাগ হয়ে রয়েছে। আর আমরা জলসা এবং মাহফিলের স্টেজে একে অপরকে কাফের, বেঈমান, মুনাফিক, একে অপরের কটূক্তি, একে অপরের উপরে হিংসা বিদ্বেষ করতে ব্যস্ত হয়ে রয়েছি। কিন্তু অপর দিক থেকে তারা দাড়ি টুপি বা কোন দলমত কেউ দেখে না। প্রতিদিন প্রতিনিয়ত ইসলাম, দাড়ি টুপি, মুসলমান এদের ওপরে লাগাতার আক্রমণ করতে শুরু করেছে।
আগামী দিন সত্যি সত্যি এই লাগু কি প্রতিটা রাজ্যে হবে? মাদ্রাসা বোর্ডটা যদি সত্যি তুলে দেয়, প্রচুর সংখ্যক ছেলে এবং মেয়েরা রয়েছে যারা সিনিয়র মাদ্রাসাতে পড়ে, মাদ্রাসা বোর্ডের অধীনে পড়ে, আজ যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে নেয়, মাদ্রাসা মসজিদ এই সমস্ত জিনিস চলে যাবে। সুতরাং মাদ্রাসায় পড়াশুনো প্রচুর সংখ্যক, 100-র ভেতরে 80% ছেলে মেয়েরা যারা পড়াশুনোর ঠিকমতো টাকা জোগাড় করতে পারে না বলে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে। প্রচুর সংখ্যক এতিম, অসহায়, গরিব ছেলে এবং মেয়েরা মাদ্রাসাতে পড়াশোনা করে। এই সমস্ত ছেলে মেয়েদের এডুকেশনগুলো কোথায় যাবে? আজকে যে সমস্ত স্কুল বা কলেজ ইউনিভার্সিটি রয়েছে, অধিকাংশ জায়গায় আমরা দেখেছি সরকারি সিলেবাসে পড়াশুনো করানো এতটা জঘন্যতম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, খুব ভালো রকম পড়াশুনোর জায়গা না থাকায় বেসরকারিভাবে কিছু সংখ্যক ব্যাংক ছাতার মতো স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসা ইত্যাদি গড়ে তোলা হয়েছে। আর সেই জায়গাগুলোতে প্রচুর সংখ্যক শিক্ষিত বা টাকা আছে ধনীরা তাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। কিন্তু মুসলিম যে সমস্ত অসহায়, এতিম, দুরস্ত, যাদেরকে সত্যি সত্যি টাকা নেই, যারা মাদ্রাসা সিলেবাস নিয়ে পড়াশোনা করে, যারা খারিজি মাদ্রাসাতে পড়ে, বা মাদ্রাসায় যে সমস্ত সরকারি অধীনস্থ রয়েছে, মাদ্রাসা বোর্ডের অধীনে রয়েছে, তারা যেখানে পড়াশোনা করছে, আজকে যদি এই সমস্ত মাদ্রাসা বোর্ডগুলো বা এই অধীনস্থ যে মাদ্রাসাগুলো রয়েছে যদি তুলে দেয়া হয়, তাহলে এই সমস্ত মাদ্রাসায় পড়াশুনো করা ছেলে মেয়েরা তারা পড়াশোনা করবে কোথায়? সুতরাং আগামী দিন আরো বেশি রকমভাবে মুসলিমদের উপরে বিভিন্ন রকমভাবে চাষটি করা হবে। কারণ বিজেপি, আরএসএস তারা পরিকল্পিতভাবে একের পর এক ইচ্ছাকৃত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া বাঁধানোর, একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রতি জায়গায় আজকে দেখুন, বিভিন্ন জায়গায় নিউজ মিডিয়া বা ইউটিউবার কিছু সংখ্যক আমরা যদি দেখি তাদেরকে টাকার দ্বারাই কিনে রেখেছে। প্রতিদিন মুসলিমদের বিপক্ষে ফেক নিউজ ছড়াতে তারা ব্যস্ত রেখেছে। বিজেপি, আরএসএস এর আইটি সেল রয়েছে, মুসলিমদের কোনো প্রবলেম হোক বা না হোক প্রতিনিয়ত তাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিভিন্ন হিন্দু এবং অন্যান্য ধর্ম অবলম্বীর কাছে মুসলিমদের নেগেটিভ ভাবে তুলে ধরার চেষ্টা করছে। তারা প্রতিদিন সেই আইটি সেলগুলো চেষ্টা করেই যাচ্ছে দিনের পর দিন। সুতরাং এরকম একটা সিচুয়েশনে মুসলিমদের ভিতরে বিভিন্ন গোত্রে ভাগ, একে অপরের বিমুখ, একে অপরের সঙ্গে আমরা বিভিন্ন রকমভাবে ঝগড়ায় লিপ্ত রয়েছি। কিন্তু দিনের পর দিন আজ মাদ্রাসা বোর্ড তুলে দিচ্ছে, কাল সিনিয়র খারিজি মাদ্রাসাগুলো তুলে দেবে, তারপরে হয়তো হাফিজি মাদ্রাসাগুলো তুলে দেবে, তারপরে হয়তো আমরা দেখতে পাবো মুসলিম যে সমস্ত অধ্যুষিত এলাকায় রয়েছে সেই সমস্ত মানুষদের একের পর এক ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে। সেই সাথে আমরা দেখতে পাবো ডিটেনশন ক্যাম্পের মতো ক্যাম্প করে আদি বাসস্থান, পূর্বপুরুষ, বাপ দাদা, তাদের 14 পুরুষ এই ভারতবর্ষে বসবাস করে এসেছে, কিন্তু তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়া হবে। ইংরেজ শাসকরা যেভাবে অত্যাচার করেছিল এ দেশের হিন্দু মুসলমান মানুষদের উপরে, এজ ইট ইজ সেম সেরকম একটা সিচুয়েশন দিনের পর দিন ক্রিয়েট করা হচ্ছে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। সুতরাং একের পর এক এই যে প্রবলেম দিনের পর দিন মুসলিমদের উপরে আসছে, এই সম্পর্কে আগামী দিন কি করা যায়, কিভাবে এর প্রতিরোধ করা যাবে, সেই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।